আমি এত নাগরদোলায় উঠেছি আজ অবধি কি আমাকে বলেছ? লাগছে না, আমার ভয় লাগছে। নামাতে বল না। ও দাদা নামাও না। এই ছেলেটা অন্তরাকে 6 টাকার গিফট দিয়েছে। আজকে আমাদের সব বন্ধুরা মিলে মেলা যাওয়ার প্ল্যান ছিল, তাই রোহন আমাকে ডাকতে চলে এসেছে। তারপরে আমার ভাই রেডি হতে আমরা বেরিয়ে পড়লাম অন্তরার বাড়ির উদ্দেশ্যে। আমরা ওখানে পৌঁছাতেই দেখি দিদি পুরো রেডি, কিন্তু আধ ঘন্টা ওয়েট করার পর ফাইনালি অন্তরার সঙ্গে দেখা হলো। সঙ্গে ছিল আমার বান্ধবী নাজ এবং ওর ছোট্ট মেয়ে রসু। আমরা টোটো করে চলে গেলাম প্রথমে কবিতাকে তুলতে। টোটোতে উঠে কবিতার কতগুলো অ্যাস্থেটিক ভিডিও বানাতেই দেখি শাহরিয়ার ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে চলে এসছে। শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য আমরা 7 জন মিলে একটা টোটোতে যাচ্ছিলাম। এরপরে আমার ব্লগে ভিউ আনার জন্য শাহরিয়ার চলে এলো ভিডিওতে। ব্লগে নিলে তোর ভিউ বেশি বেড়ে যাবে। বাড়িতে ভিউ বাড়িয়ে দে একটু। এরপরে সবাই মিলে ক্যামেরার মধ্যে ন্যাকামো করতে করতে মেলায় ঢুকে গেলাম। আমি এখানে একটু মামা হওয়ার ডিউটি পালন করছিলাম। মেলায় ঢুকে এই রং বেরঙের হ্যারিকেন দেখতে পেলাম, যেগুলো আমরা কেউ কিনিনি, খালি হা করে তাকিয়েছিলাম। তারপরে দেখি আমার দুটো ভীতু বন্ধু শাহরিয়ার আর রোহন ট্যাটু আর্টিস্টের উপর ক্রাশ খেয়ে তাকিয়ে আছে। ট্যাটু করবি? না না, ট্যাটু করবি? ক্ষমতা আছে? আমি দেখছি অন্তরা যদি টাকা দেয় আমি করব। আমার বাবার টাকা তো সস্তা না। অন্তরা টাকা দিলে কি করবি না তুই ট্যাটু? কবিতা বলছে আমার ব্লগে ভিউ আনার জন্য ও ট্যাটু করবে, যাতে ওর কান্নাকাটি দেখে ভিউ আসে ভিডিওতে। এরপরে মেলার মধ্যে বিটিএস এর জিনিসপত্র দেখেই কবিতার মধ্যেকার সুপ্ত বিটিএস ফ্যান জেগে উঠলো। বিটিএস রিলেটেড যা ছিল সব কিনলো। আই লাভ ইউ, আই লাভ বিটিএস। কবিতা গরম লাগছে তোর? চলো বিটিএস এর ফ্যানে হাওয়া খেতে গরম লাগছে। আমিও বিটিএস ফ্যান আর খাচ্ছিও বিটিএস ফ্যান। বিটিএস এর পেন দিয়ে লিখলে নাম্বার বেশি দেয়? আমি যাই দিয়ে লিখি আমি নাম্বার বেশি হবে, তোর মতো না। কবিতাকে একটা বিটিএস এর কানের দুল খুঁজে দিলাম। মার খাবি, মার খেয়ে মরে যাবে। আমরা কতগুলো অ্যাস্থেটিক ভিডিও বানাচ্ছিলাম, তারপরে দেখতে পেলাম এই দোকানের সব জিনিসের দাম 40 টাকা। তাই অবভিয়াসলি আমার মনে প্রশ্ন এলো, কাকু বলছি টাকার সময় বক্সটাকে 40 টাকা দাম? লোকটা যা রেগে গিয়েছিল, রীতিমতো গাল খেতে খেতে বাঁচলাম আমরা। গাইস মেলায় এসেছিলাম, এখানে পুরো মেয়েদের কানের দুলে ভর্তি। আমি কোন কানেরটা ছেড়ে কোনটা কিনবো বুঝতে পারছি না। এরপরে ভাই আমাদেরকে জিজ্ঞাসা করছে ওকে এই চশমাটা ভালো লাগছে কিনা। আমরা বললাম ভালো লাগছে, কিন্তু ও তবুও চশমাটা কিনলো না, তার কারণ ও টাকা নিয়ে আসেইনি। আমরা মেলা ঘুরছিলাম আর অন্তরা ছিল মাসির ডিউটিতে, যেটা ওর একদমই ভালো লাগছিল। এরপর আমাদের রসও উঠে গিয়েছিল গাড়িতে, যেখানে ও খালি আমাদেরকে টাটা করছিল, কিন্তু আমাদেরকে চাপা দিচ্ছিল না। এরপর আমরা একটা দোকান থেকে চশমা উঠিয়ে ছবি তুলতে লাগলাম। এই চশমাগুলো কিছুই আমরা কিনলাম না, তার কারণ আমাদেরকে ভালো লাগছিল না। যদিও দোষটা চশমার না, দোষটা আমার মুখেরই। আমার ভাইয়ের ক্রাশ রান্না করতে পারে না, তাই ও নিজে চাকু কিনলো যাতে সবজি কাটা প্র্যাকটিস করতে পারে। অন্তরা একটা দোকান থেকে কানের দুল কিনবে ভেবেছে, কিন্তু ও চুজ করতে পারছে না ও কোনটা কিনবে, তাই আমরা ওকে হেল্প করছিলাম। অন্তরের ওটা গ্যারেন্টি ভাল লাগেনি, কিন্তু ও আমার মন রাখার জন্য বলে দিল ওর ভাল লেগেছে। কিন্তু শাহরিয়ারের এক্সপ্রেশন বলে দিল আমার চয়েস কত বাজে। সব ঠিক আছে, আমরা এই দোকানে কি করছি? ভবিষ্যতের বউয়ের জন্য গিফট করছি। আমরা রীতিমতো ঘেমে পুরো চান হয়ে গেছি এত গরম মেলায়। আর এদেরকে দেখো, এরা সবকটাই গরমে চা খাচ্ছে। চা ইসলাম এত গরমে কে চা খায়? পাগলেরা। এরপরে আমি যেটা দেখলাম সেটা আমি চোখে বিশ্বাস করতে পারলাম না। শাহরিয়ার নাকি গিফট কিনছে অন্তরার জন্য। আমার কাছে প্রচুর টাকা হয়ে গেছে, তো তার জন্য গিফট করেছি। কিছু করার নাই, প্রচুর টাকা রাখবো কোথায় ভাবতে পারছি। এত সহজেই শাহরিয়ারকে দানবীর ভাবতে যেও না। এই দোকানে সব জিনিসের দামই 6 টাকা। অনেক মাল 6 টাকা। এই দোকানে গিয়ে আমার ভাইয়ের পুরো মন ভেঙে গেল। ওকে ওর গার্লফ্রেন্ড একটা ব্রেসলেট দিয়েছিল, যেই সেম ব্রেসলেটটাকেও এই দোকানে দেখতে পেলো, মাত্র 6 টাকা দাম। জানতাম না যে এত কম দামে দিয়েছে। এরপর আমি অন্তরাকে বললাম আমার তো কদিন পরে জন্মদিন আসছে, তো আমাকে কিছু একটা গিফট কর না, প্লিজ গিফট কর না। এই দোকান থেকে যা চাইবি তাই দিব। এই দোকান থেকে ফল কি দিবি? কিন্তু অনেক কিছুই হয়, আর গলায় মৃত্যু নিয়ে ঘুরবো। অন্তরা এত কিপটা, এটাও আমাকে গিফট করতে পারলো না। কারণ হতে চাই না আমি, কারণ হতে চাই না। এরপরে অন্তরা কবিতার কাছ থেকে ওর বিটিএস এর ফ্যানটা নিয়ে নিল, দিয়ে সবাইকে হাওয়া করতে লাগলো। এবার যেহেতু বিটিএস হেটারদেরকে বিটিএস এর ফ্যানে হাওয়া খেতে দেওয়া যাবে না, তাই কবিতা আর আমি মিলে অন্তরের কাছ থেকে ফ্যানটাকে কেড়ে নিলাম। এরপর আমি সবাইকে এক এক করে জিজ্ঞাসা করলাম ওরা কেউ নাগরদোলায় চাপবে কিনা। এবার যেহেতু ওরা সবাই ভীতু ঘোড়ার ডিম, তাই আমি আর কবিতা আমরা দুজন মিলেই আমার ভাইয়ের হাতে ব্যাগ ধরিয়ে নাগরদোলায় চেপে গেলাম। আমরা নাগরদোলায় চাপার পরে জানতে পারলাম কোন একটা মেয়ের নাকি চুল নাগরদোলায় আটকে গিয়েছিল, তারপরে নাকি মেয়েটার পুরো চামড়া ছিঁড়ে চুল বেরিয়ে এসেছিল। আর আমরা যখন নাগরদোলায় উঠেছিলাম, নাগরদোলাটা এত বাজে ছিল কে নাকি ভয়ে বমি করে দিয়েছে। আমি নামবো, আমার ভালো লাগছে না, আমার ভয় লাগছে। নামাতে বল না। ও দাদা নামাও না। এইসব হরর স্টোরি শোনার পরে নাগরদোলায় কবিতার যে কটা ভিডিও প্ল্যান ছিল সেগুলো কিছুই করা হলো না। আমার অ্যাসলিক ভিডিওটা ক্লিয়ার করতে দিলে না। নাগরদোলা থেকে নেমে দেখি আরেক কাণ্ড, আমাদের সব বন্ধুরা আমাদেরকে ছেড়ে বাড়ি চলে গেছে। সো গাইস আমাদেরকে ওরা সবাই ছেড়ে চলে গেছে। আমরা নাগরদোলায় যাচ্ছিলাম, ওরা সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিরকম বন্ধু তুমি ভাবো একবার, কিরকম বন্ধু তুমি ভাবো একবার। ওদের মানে আমরা নাগরদোলায় চেপেছিলাম, ওদেরকে বললাম চাপতে, ওরা কেউ চাপলো না।
কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেল। এরকম বন্ধুদের সঙ্গে না কোনোদিন ঘুরতে আসবে না, হ্যাঁ। সো গাইজ আমরা নাগরদোলায় উঠছিলাম, নাগরদোলার লোকটা জয়িতাকে বললো চুল সামনে রাখতে, তার কারণ আমাদের আগের রাউন্ডে যারা উঠেছিল ওদের নাকি কার চুল নাগরদোলা আটকে গেছিল। আমি এত নাগরদোলায় উঠেছি, আজ অব্দি কেউ আমাকে বলে চুল সামনে রাখতে, শুনেই তো আমার ভয় অবস্থা যে খারাপ হয়ে গেছে। সিরিয়াসলি একটা ছেলে আবার আমরা যে নাগরদোলায় উঠেছিলাম ওখানে বমি করে দিয়েছিল। এতই যখন ভয় হতো নাটক করে উঠতে কে বলেছে ওকে? আমার ভাইয়ের ওর কতগুলো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তাই আমাদের চাপার পরে সবকটা ভয়ানক গল্প শোনার পরেও ওরা আবার নাগরদোলায় চেপেছিল। ওর বন্ধুরা বলছিল ওনাকে হেবি ভয় পেয়েছে, কিন্তু আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম ও কোনো জবাবই দিল না। নাগরদোলায় কাঁদছিলি? এসব ভুলচাং কথা কেন ব্যাংক করছিস বলতো? সো গাইস এইভাবে আমাদের ব্লগ শেষ হয়ে গেল। আমরা গেছিলাম 4-5 জন, আমরা এখন 3 জন হয়ে গেছি। তো বাই, আবার পরের ব্লগে দেখা হবে। ফ্রিতে পাচ্ছ সাবস্ক্রাইব করে নাও, ফ্রিতে পাচ্ছ ফলো করে নাও। বাই 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 বাই, আবার পরের ব্লগে দেখা হবে।